নাভাল রবিকান্ত মনে করেন ধনী হওয়া কোনো লাক নয়, এটা একটা স্কিল। তাই তিনি বলেন, আমাকে আপনি যে কোনো দেশে ছেড়ে দিন যেখানে ইংরেজি বলা হয়, আমি 5 থেকে 10 বছরের মধ্যে ধনী হয়ে দেখিয়ে দেব, কারণ আমি জানি কিভাবে ধনী হতে হয়। নাভাল রবিকান্ত একজন এন্টারপ্রেনিউর, ইনভেস্টর এবং ফিলোসোফার। তিনি এঞ্জেল লিস্ট নামক একটা অনলাইন প্ল্যাটফর্মের কো-ফাউন্ডার, যেটা স্টার্টআপ কোম্পানিতে ইনভেস্টমেন্টের সাথে যুক্ত। এছাড়াও নাভাল রবিকান্ত উবার, টুইটার সহ 100টির বেশি কোম্পানিতে ইনভেস্ট করেছেন। নাভাল রবিকান্ত ওয়েলথ, বিজনেস, পার্সোনাল গ্রোথ এবং হ্যাপিনেসের উপর তার রিয়ালিস্টিক ও ফিলোসফিক্যাল চিন্তাভাবনার জন্য বিশেষভাবে পরিচিত। বিভিন্ন সময় টুইটার পোস্ট ও পডকাস্টে নাভাল রবিকান্ত তার মূল্যবান লাইফ চেঞ্জিং লেসন শেয়ার করেছেন, আর সেগুলোই একসাথে প্রকাশিত হয়েছে দি আলমান্যাক অফ নাভাল রবিকান্ত বইয়ে। এই বইয়ে দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টে ওয়েলথ বা ধনসম্পত্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে, আর দ্বিতীয় পার্টে হ্যাপিনেসের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আর এই ভিডিওতে পার্ট 1 অর্থাৎ ওয়েলথের ব্যাপারে 7টি ইম্পর্টেন্ট লেসন ডিটেলে আলোচনা করব, যেগুলো টাকা পয়সার ব্যাপারে আপনার চিন্তাভাবনা পাল্টে দেবে। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। লেসন 1, আন্ডারস্ট্যান্ডিং ওয়েলথ। নাভাল রবিকান্ত মনে করেন বেশিরভাগ মানুষের ওয়েলথ বা সম্পদ সম্পর্কে ধারণা ভুল, কারণ বেশিরভাগ মানুষ ওয়েলথকে টাকা ও স্ট্যাটাসের সাথে জড়িয়ে ফেলেন। নাভাল রবিকান্তের মতে ওয়েলথ হলো আপনার মালিকাধীন এমন জিনিস যেটা থেকে সক্রিয়ভাবে কাজ না করলেও ইনকাম হতে থাকে। যেমন ধরুন, আপনি একটা বাড়ি কিনলেন এবং সেটা ভাড়া দিলেন। প্রতি মাসে আপনি ভাড়া পেতে থাকবেন এবং তার জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না, এটাই ওয়েলথ। আবার ধরুন, আপনি একজন লয়ার এবং আপনি প্রতি ঘন্টায় 50,000 টাকা চার্জ করেন। এটা কিন্তু ওয়েলথ নয়, কারণ যদি আপনি কাজ বন্ধ করে দেন তাহলে অর্থ উপার্জনও বন্ধ হয়ে যাবে। যে কোনো বিজনেস, ভাড়া দেওয়া বাড়ি বা গাড়ি, ইনভেস্টমেন্ট, কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেমন আপনার লেখা বই, আপনার তৈরি করা কোনো কোর্স, আপনার আবিষ্কার বা আপনার তৈরি কোনো সফটওয়্যার, এগুলো ওয়েলথের এক্সাম্পল। নাভাল রবিকান্তের মতে মানি বা টাকা হলো বিনিময়ের একটা মাধ্যম। টাকা শুধুমাত্র কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনতে সাহায্য করে। টাকার নিজস্ব মূল্য নেই। আর স্ট্যাটাস হলো সামাজিক মর্যাদা ও খ্যাতির বিষয়। স্ট্যাটাসের গেমে ফেসে মানুষ নিজের আসল ভ্যালু তৈরি করার পরিবর্তে নিজেকে মূল্যবান ও শক্তিশালী দেখানোর উপর বেশি মনোযোগ দেয়। তাই নাভাল রবিকান্ত মানি বা স্ট্যাটাসের পিছনে না ছুটে রিয়াল ওয়েলথ তৈরি করার দিকে ফোকাস করার পরামর্শ দেন। এবার প্রশ্ন আসতে পারে, রিয়াল ওয়েলথ কিভাবে তৈরি করতে হয়? এটা জানবো আমরা নেক্সট লেসনে। লেসন নাম্বার 2, হাউ টু বিল্ড ওয়েলথ। নাভাল রবিকান্ত বিশ্বাস করেন শুধুমাত্র কঠোর পরিশ্রম করে ধনী হওয়া সম্ভব নয়। সত্যিকারে ওয়েলথ তৈরির জন্য বা ধনী হওয়ার জন্য প্রয়োজন সঠিক স্কিল এবং সঠিক মাইন্ডসেট। নাভালের মতে ওয়েলথ ক্রিয়েশনের জন্য সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ স্কিল হলো লার্ন টু সেল অর্থাৎ কোনো কিছু বিক্রি করার দক্ষতা, এবং লার্ন টু বিল্ড অর্থাৎ কোনো কিছু তৈরি করার দক্ষতা। এই দুটোর মধ্যে একটাই স্কিল থাকা অবশ্যই জরুরি। আর যদি আপনি সেল এবং বিল্ড দুটোতেই দক্ষ হন, তাহলে সবসময় আপনার ডিমান্ড থাকবে এবং আপনাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। স্টিভ জবস বেস্ট কোডার ছিলেন না, কিন্তু তিনি একজন দক্ষ সেলসম্যান ছিলেন। তিনি পুরো বিশ্বের মানুষকে বিশ্বাস করিয়েছেন যে অ্যাপেলের প্রোডাক্টগুলো লাইফ চেঞ্জিং রেভলিউশনারি প্রোডাক্ট, আর সেই কারণেই মানুষ অ্যাপেলের প্রোডাক্ট কেনার জন্য পাগল হয়ে যায়। আবার অন্যদিকে ইলন মাস্ক ফিউচারের কথা ভেবে স্পেসএক্স, টেসলা, নিউরালিঙ্ক, সোলারসিটি ও ওপেন এআই তৈরি করেছেন, যেগুলোর ডিমান্ড দিনের পর দিন বেড়েই চলেছে। তাই সত্যিকারে ওয়েলথ তৈরি করার জন্য হয় আপনাকে কোনো কিছু বিক্রি করতে জানতে হবে, অথবা আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যেটা মানুষের চাহিদা পূরণ করে। নেক্সট, লেসন নাম্বার 3, লিভারেজ, দ্য আলটিমেট কি টু ওয়েলথ। নাভাল রবিকান্ত বলেন সত্যিকারে ওয়েলথ তৈরির জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, লিভারেজ ব্যবহার করতেই হবে। লিভারেজ কম পরিশ্রমে ভালো রেজাল্ট দেয়। সত্যিকারের ধনী ব্যক্তিরা সময়কে অর্থের বিনিময়ে ব্যবহার করেন না, বরং তারা তাদের এফোর্টকে বহুগুণ বৃদ্ধি করার জন্য লিভারেজ ব্যবহার করেন এবং এমন সিস্টেম তৈরি করেন যেটার ফলে তাদের সরাসরি ইনভলভমেন্ট ছাড়াই ইনকাম জেনারেট হতে থাকে। প্রধানত 3 ধরনের লিভারেজ হয়: লেবার লিভারেজ, ক্যাপিটাল লিভারেজ ও কোড অ্যান্ড মিডিয়া লিভারেজ। লেবার লিভারেজ হলো ম্যান পাওয়ার অর্থাৎ কর্মচারী নিয়োগ করে তাদের টাইম ও এফোর্ট কাজে লাগানো। ক্যাপিটাল লিভারেজ হলো স্কেল বা গ্রো করার জন্য টাকা কাজে লাগানো। যেমন ধরুন, আপনি একটা বিজনেস করেন, এবার আপনার বিজনেস বড় করার জন্য আপনি ব্যাংক থেকে লোন নিলেন বা ইনভেস্টরদের কাছ থেকে ফান্ডিং নিলেন। এটাই হলো ক্যাপিটাল লিভারেজ। নেক্সট, কোড অ্যান্ড মিডিয়া লিভারেজ। কোড হলো টেকনোলজিক্যাল টুল যেটার সাহায্যে স্কেল করা যায়, যেমন কোনো সফটওয়্যার বা অ্যাপ। আর মিডিয়া হলো যেটার সাহায্যে কম পরিশ্রমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো যায়, যেমন বই, পডকাস্ট, ভিডিও বা কোর্স। নাভাল রবিকান্ত মনে করেন কোড ও মিডিয়া লিভারেজ সবচেয়ে ভালো লিভারেজ,
কারণ প্রথমত এগুলোর সাহায্যে অনেক বেশি স্কেল করা যায় এবং একবার তৈরি করতে পারলে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারা যায়। যেমন গুগল, ফেসবুক ও অ্যামাজন এগুলো একবারই তৈরি হয়েছে, কিন্তু এখন কোটি কোটি মানুষ ইউজ করে। জে.কে. রাউলিং একবারই হ্যারি পটার লিখেছিলেন, আর এখন প্রতি বছর এটার লক্ষ লক্ষ কপি বিক্রি হয়। দ্বিতীয়ত, কোড ও মিডিয়ার ক্ষেত্রে পারমিশন প্রয়োজন হয় না। যে কেউ বই লিখতে পারে, অ্যাপ তৈরি করতে পারে বা কন্টেন্ট তৈরি করতে পারে। কোড ও মিডিয়ার আর একটা বড় সুবিধা হলো ক্যাপিটাল লিভারেজের মতো শুরুতেই বড় অঙ্কের টাকার প্রয়োজন হয় না। তাই নাভাল রবিকান্ত ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে যতটা সম্ভব কোড অ্যান্ড মিডিয়া লিভারেজ ব্যবহার করার কথা বলেন। নেক্সট, লেসন নাম্বার 4, স্পেসিফিক নলেজ ইউর ইউনিক অ্যাডভান্টেজ। নাভাল রবিকান্ত মনে করেন স্পেসিফিক নলেজ সাকসেস ও ওয়েলথের জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম একটি। ইলন মাস্ক, স্টিভ জবস, বিল গেটস, মিস্টার বিস্ট এরা সবাই স্পেসিফিক নলেজের জন্য এত বেশি সাকসেসফুল। স্পেসিফিক নলেজ পুরোপুরি ইউনিক। গভীর কৌতূহল ও অভিজ্ঞতার মাধ্যমে এটা অর্জন করতে হয়। আপনার যদি কোনো বিষয়ে স্পেসিফিক নলেজ থাকে তাহলে আপনাকে সহজে রিপ্লেস করা যাবে না, যার কারণে আপনি সবসময়ই অনেক বেশি হাই ভ্যালু অপরচুনিটি পাবেন। কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না যে কোন বিষয়ে স্পেসিফিক নলেজ তৈরি করতে হবে। কোন বিষয়ে স্পেসিফিক নলেজ তৈরি করতে হবে এটা বোঝার জন্য নাভাল রবিকান্ত কয়েকটি উপায়ের কথা বলেছেন। প্রথম উপায়টা হলো আপনার কৌতূহল অনুসরণ করুন। নিজেকে জিজ্ঞাসা করুন কোনো প্রেশার বা ফোর্স ছাড়াই ন্যাচারালি কোন বিষয়গুলো আপনার করতে ভালো লাগে। আপনি যদি আপনার অবসর সময়ে ক্রমাগত কিছু পড়েন, দেখেন বা নির্দিষ্ট কোনো টপিকে কথা বলেন তাহলে এটা আপনার জন্য একটা ক্লু। যেমন যদি আপনি কোডিং এবং লজিক পাজল সমাধান করে এনজয় করেন তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আপনার স্পেসিফিক নলেজের বিষয় হতে পারে। আবার যদি আপনি বিতর্ক করতে এবং যে কোনো কিছু জোরালো যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে ভালোবাসেন তাহলে ল বা পাবলিক স্পিকিংয়ে আপনার ন্যাচারাল ট্যালেন্ট আছে। আবার যদি আপনি ঘরের জিনিসপত্র তৈরি এবং রিপেয়ার করতে এনজয় করেন তাহলে ইঞ্জিনিয়ারিং বা প্রোডাক্ট ডিজাইনিং আপনার স্পেসিফিক নলেজের বিষয়। নেক্সট উপায়টা হলো লক্ষ্য করুন কোন কাজটা আপনার কাছে খেলা মনে হয় কিন্তু অন্যদের কাছে সেটা কাজ মনে হয়। সেরা কেরিয়ার সেটাই যেটাতে ঠিক ততটা আনন্দ পাওয়া যায় যতটা আনন্দ পাওয়া যায় খেলা করলে। যদি বেশিরভাগ মানুষের কাছে যেটা কঠিন মনে হয় কিন্তু আপনার কাছে মজার মনে হয় তাহলে সেটাই আপনার স্পেসিফিক নলেজের ফিল্ড। যেমন একজন প্রোগ্রামারের কাছে কোডিং একটা ফান পাজল কিন্তু অন্যদের কাছে এটা বিরক্তিকর বলে মনে হতে পারে। একজন টিচার স্বাভাবিকভাবেই জটিল কনসেপ্ট সহজ উপায়ে ব্যাখ্যা করতে পারেন কিন্তু অন্যদের কাছে খুব সহজ বিষয়ই ঠিকমতো গুছিয়ে বলতে পারাই অনেক কঠিন। একজন ফিটনেস ট্রেনার ওয়ার্কআউট রুটিন অপটিমাইজ করতে এনজয় করেন কিন্তু অন্যদের কাছে এক্সারসাইজ প্ল্যানিং অনেক বেশি ক্লান্তিকর বলে মনে হয়। আবার অনেক সময় আমরা কোন কাজে ট্যালেন্টেড সেটা আমরা নিজে বুঝতে পারি না কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা বা আমাদের ক্লোজ ফ্রেন্ডরা সেটা বুঝতে পারে, তাই তাদের জিজ্ঞাসা করা যেতে পারে। স্পেসিফিক নলেজ তৈরির অন্যতম সেরা উপায় হলো একাধিক স্কিলকে একটা ইউনিক উপায়ে মিক্স করা। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি সাইবার সিকিউরিটি বোঝেন তিনি একজন ভালো এথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারেন। একজন মিউজিশিয়ান যিনি কোডিং বোঝেন তিনি একজন এআই মিউজিক জেনারেটর ডেভেলপার হতে পারেন। আপনাকে একটা বিষয়ে সেরা হতে হবে এমন কোনো কথা নেই, তবে স্পেসিফিক নলেজের জন্য আপনাকে কয়েকটা স্কিল একটা ইউনিক উপায়ে কম্বাইন করতে হবে। নেক্সট, লেসন নাম্বার 5, গেট পেইড ফর ইয়োর জাজমেন্ট। নাভাল রবিকান্ত বলেন কোনো নির্দিষ্ট ফিল্ডে নিজেকে এতটাই দক্ষ করে তুলতে হবে যাতে মানুষ আপনার জাজমেন্ট বা অ্যাডভাইস শোনার জন্য আপনি যত টাকা চান আপনাকে তত টাকা দিতে রাজি হয়। আর এর জন্য নাভাল রবিকান্ত মনে করেন কঠিন কাজগুলো সহজ করার জন্য টেকনোলজি ইউজ করা যেতে পারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কাজটা সবসময় নিজেকেই করতে হবে। যেমন ধরুন আপনি বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে এতটা এক্সপার্ট হয়ে উঠলেন যে বড় বড় কোম্পানিগুলো আপনার দেয়া পরামর্শ নিয়ে হিউজ প্রফিট করছে, তাহলে কল্পনা করুন কত বিজনেস ওনার আপনার জাজমেন্টের জন্য আপনাকে মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত থাকবে। তো যদি আপনি কোনো কিছুতে এই লেভেলের এক্সপার্ট হতে পারেন তাহলে আপনাকে ছোটখাটো কাজ নিয়ে এবং অর্থ উপার্জনের জন্য চিন্তা করতে হবে না। নেক্সট, লেসন নাম্বার 6, ওনারশিপ অ্যান্ড ইকুইটি, দ্য অনলি পাথ টু রিয়াল ওয়েলথ। নাভাল রবিকান্ত মনে করেন স্যালারির জন্য কাজ করে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। ওয়েলথ ক্রিয়েশনের জন্য ওনারশিপ ও ইকুইটি অবশ্যই জরুরি। যেমন ধরুন আপনি একটা বড় কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে চাকরি করেন এবং মাসে 2 লাখ টাকা স্যালারি পান। 2 লাখ টাকা কম মনে না হলেও লং টার্মে এটা থেকে আপনি সত্যিকারের ধনী হতে পারবেন না, কারণ এক্ষেত্রে আপনার ইনকাম টাইমের কাছে লিমিটেড। আপনি যতটুকু সময় কাজ করেন সেটার পারিশ্রমিক পান, তাই এক্ষেত্রে যদি আপনি চাকরি ছেড়ে দেন তাহলে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আপনি যদি কোনো বিজনেস করেন বা কোনো কোম্পানির মালিক হন বা কোনো কোম্পানিতে আপনার ইকুইটি বা শেয়ার থাকে তাহলে কোম্পানির লং টার্ম সাকসেস ও ফিউচার গ্রোথ থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন। কোম্পানি যত বেশি সাকসেসফুল হবে আপনার শেয়ারের ভ্যালু বাড়তে থাকবে এবং আপনার ইনকামও বাড়তে থাকবে। আর তার জন্য কোম্পানিতে আপনার ডাইরেক্ট ইনভলভমেন্ট নাও প্রয়োজন হতে পারে।
2004 সালে একেবারে প্রাথমিক পর্যায়ে গুগল কর্মচারীদের স্টক অপশন অফার করেছিল। অনেক কর্মচারী স্যালারি ও বোনাসের পরিবর্তে স্টক অপশন বেছে নিয়েছিলেন। গুগলের গ্রোথের সাথে সাথে স্টকের দাম বেড়ে গেছিল। গুগলের আইপিওর সময় স্টকের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, আর যারা গুগলের শেয়ার ধরে রেখেছিলেন তারা লক্ষ লক্ষ টাকা আয় করেছিলেন। এটাই হলো ওনারশিপ ও ইকুইটির পাওয়ার। নেক্সট এবং লাস্ট লেসন, কম্পাউন্ডিং দ্য ম্যাজিক অফ লং টার্ম থিঙ্কিং। নাভাল রবিকান্ত মনে করেন কম্পাউন্ডিং কেবলমাত্র ওয়েলথের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, নলেজ, রিলেশনশিপ এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রযোজ্য। বিচক্ষণতার সাথে ইনভেস্ট করলে সময়ের সাথে সাথে ওয়েলথ বৃদ্ধি পায়। প্রতিদিন নতুন কিছু শিখতে ও জানতে থাকলে নলেজ বৃদ্ধি পায়। ঠিক তেমনই কারোর সাথে লং টার্ম ট্রাস্ট তৈরি করতে পারলে স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়। আপনি টাটা, রিলায়েন্স, অ্যাপেল যে কোনো সাকসেসফুল বিজনেসকে দেখুন। তারা বিজনেস ওয়ার্ল্ডে যে নাম তৈরি করেছে সেটার জন্য তারা দীর্ঘ সময় ধরে ক্যাপিটাল ইনভেস্ট করেছে, হাজার হাজার এমপ্লয়ি নিয়োগ করেছে এবং মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করেছে। তাদের আজকের গ্রোথ বছরের পর বছর সঠিক অ্যাকশনের রেজাল্ট। সাকসেসফুল বিজনেস হোক বা সাকসেসফুল ম্যান, সবাই লং টার্ম ভিশন রাখেন। তাই নাভাল রবিকান্ত বলেন, শর্ট টার্ম প্রফিটের লোভে না পড়ে লং টার্ম ভিশন রাখতে হবে। আপনি যে ক্ষেত্রে সাকসেসফুল হতে চান, একটা লেভেলে পৌঁছানোর জন্য সময় লাগবে। সব কিছু রাতারাতি পাল্টে যাবে না। তো এবার 7টা লেসন সামারাইজ করা যাক। লেসন 1, মানি, স্ট্যাটাস ও ওয়েলথ এক নয়। তাই মানি ও স্ট্যাটাসের পিছনে না ছুটে রিয়াল ওয়েলথ তৈরিতে ফোকাস করতে হবে। লেসন 2, সত্যিকারে ওয়েলথ তৈরির জন্য প্রয়োজন সঠিক স্কিল। কোনো কিছু সেল করার স্কিল বা কোনো কিছু তৈরি করার স্কিলের মধ্যে একটা অবশ্যই থাকতে হবে। লেসন 3, সেই লেভেলে সাকসেস পেতে গেলে বা ওয়েলথ তৈরি করার ক্ষেত্রে যতটা সম্ভব লিভারেজ কাজে লাগাতে হবে। লেসন 4, ওয়েলথ তৈরির জন্য যে কোনো বিষয়ে আপনার স্পেসিফিক নলেজ থাকা অবশ্যই জরুরি। কোনো রকম ফোর্স ও প্রেশার ছাড়াই যে কাজটা আপনার ন্যাচারালি করতে ভালো লাগে সেটাই আপনার স্পেসিফিক নলেজের বিষয়। লেসন 5, কোনো নির্দিষ্ট ফিল্ডে নিজেকে এতটাই দক্ষ করে তুলতে হবে যাতে মানুষ আপনার জাজমেন্ট বা অ্যাডভাইস শোনার জন্য টাকা দিতে রাজি হয়। এই লেভেলের এক্সপার্ট হতে পারলে অর্থ উপার্জনের জন্য চিন্তা করতে হবে না। লেসন 6, স্যালারির জন্য কাজ করে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। ওয়েলথ ক্রিয়েশনের জন্য ওনারশিপ ও ইকুইটি অবশ্যই জরুরি। লাস্ট লেসন 7, ওয়েলথ, নলেজ, রিলেশনশিপ, জীবনের প্রতিটা ক্ষেত্রে লং টার্ম ভিশন রাখতে হবে। একটা লেভেলে পৌঁছানোর জন্য সময় লাগবে, সবকিছু রাতারাতি পাল্টে যাবে না। তো আশা করি দি অ্যালমানেক অফ নাভাল রবিকান্ত বইয়ের এই 7টি লেসনের মাধ্যমে যে কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করলাম সেগুলো বুঝতে পেরেছেন এবং এগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। তাই ভিডিওটা ভালো লাগলে ও হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।